দেখো, প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় কবে? ওকে, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় কবে? এটি সঠিক উত্তর দেখো দেওয়া রয়েছে 13 ডিসেম্বর এ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে উগান্ডার রাজধানীর নাম কি? ওকে, উগান্ডার রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে কাম্পালা হচ্ছে উগান্ডার রাজধানী। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে আন্তর্জাতিক চা দিবস কবে পালিত হয়? ওকে, আন্তর্জাতিক চা দিবস কবে পালিত হয়? উত্তর হচ্ছে 15ই ডিসেম্বর আন্তর্জাতিক চা দিবস পালন করা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে গোবি মালভূমি কোথায় অবস্থিত? ওকে, গোবি মালভূমি কোথায় অবস্থিত? তার উত্তর হচ্ছে মঙ্গোলিয়াতে গোবি মালভূমি অবস্থিত। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত? চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত? এটি সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত হচ্ছে চাচাই প্রভা প্রপাত। ওকে, পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে তামিলনাড়ুতে পুলিকট হ্রদ অবস্থিত হ্রদ। ওকে, পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টকে বলা হয়। ওকে, ভারতের সংবিধানের অভিভাবক বলা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো ভারতীয় রেলকে জাতীয়করণ কবে করা হয়? ভারতীয় রেলকে জাতীয়করণ কবে করা হয়? এটি সঠিক উত্তর হচ্ছে 1950 সালে ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে দিল্লির হাইকোর্ট কবে স্থাপিত হয়? দিল্লির হাইকোর্ট কবে স্থাপিত হয়? উত্তর হচ্ছে 1966 সালে দিল্লির হাইকোর্ট স্থাপিত করা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে লিখিত সংবিধান নেই কোন দেশে? লিখিত সংবিধান নেই কোন দেশে? উত্তর হচ্ছে ব্রিটিশ দেশে কোনো লিখিত সংবিধান নেই। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে অর্থ কমিশন আইন পাশ হয় কবে? অর্থ কমিশন আইন পাশ হয় কবে? উত্তর হচ্ছে 1951 সালে অর্থ কমিশন আইন পাশ হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া রয়েছে ওকে, আমাদের দেশের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কোন সংস্থা? আমাদের দেশের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কোন সংস্থা? উত্তর হচ্ছে আরবিআই সংস্থা। আমাদের দেশের বৈদেশিক মুদ্রা ও তহবিল রক্ষা করে আরবিআই সংস্থা। ওকে, পরবর্তী প্রশ্ন দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের প্রথম জাতীয় আয় পরিমাপ কে করেছিলেন? ভারতবর্ষের প্রথম জাতীয় আয়ের পরিমাপ কে করেছিলেন? উত্তর হচ্ছে দাদাভাই নৌরোজি। ওকে, ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো শ্বেত বিপ্লব গৃহীত হয় কোন পরিকল্পনায়? শ্বেত বিপ্লব গৃহীত হয় কোন পরিকল্পনায়? উত্তর হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শ্বেত বিপ্লব গৃহীত হয়। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লবের ধারণা কোথায় গৃহীত হয়? সবুজ বিপ্লবের ধারণা কোথায় গৃহীত হয়? উত্তর হচ্ছে মেক্সিকোতে সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয়। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে মালদা জেলার ভূমিকে কি বলা হয়? মালদা জেলার ভূমিকে কি বলা হয়? উত্তর হচ্ছে দিয়ারা। দিয়ারা বলা হয় মালদা জেলার ভূমিকে।
পরবর্তী প্রশ্ন হচ্ছে রিয়া উপকূল কোথায় অবস্থিত? রিয়া উপকূল কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে কর্ণাটক রাজ্যে রিয়া উপকূল অবস্থিত। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে চুনা মাটিতে কোন কোন গাছ ভালো জন্মায়? চুনা মাটিতে কোন কোন গাছ ভালো জন্মায়? উত্তর হচ্ছে গোলাপ, তুলসী ও বেল বেল বেলু, অর্থাৎ বেল হবে, গাছ জন্মায়, বেলু। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম কি? পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম কি? উত্তর হচ্ছে পেরুর কোলকা নদীর গিরিখাত। পৃথিবীর গভীরতম গিরিখাত হচ্ছে পেরুর কোলকা নদীর গিরিখাত। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে কাংড়া উপকূল অবস্থিত। কাংড়া উপত্যকাটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? দুধসাগর জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? এটি সঠিক উত্তর হচ্ছে মান্ডোভি নদীর উপরে অবস্থিত। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে কেরালার জলাভূমি মৃত্তিকা কে কি বলা হয়? কেরালার জলাভূমির মৃত্তিকাকে কি বলা হয়? এটি সঠিক উত্তর হচ্ছে কারি বলা হয় কেরালার মালভূমির মৃত্তিকাকে। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে সিকিমের জীবনরেখা বলা হয় কাকে? সিকিমের জীবনরেখা বলা হয় কাকে? তিস্তা নদীকে সিকিমের জীবনরেখা বলা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে তিব্বতে তোস- তোর্সা নদী কি নামে পরিচিত? তিব্বতে তোর্সা নদী কি নামে পরিচিত? উত্তর হচ্ছে মাচু নামে পরিচিত। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে রামনা বাগান অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? রামনা বাগান অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বর্ধমান জেলায় অবস্থিত। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে সন্ধ্যা পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে ব্রহ্ম বান্ধব উপাধ্যায় সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলার প্রথম নবাব কে ছিলেন? বাংলার প্রথম নবাব কে ছিলেন? উত্তর হচ্ছে মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম নবাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম বৌদ্ধ ও মহাসভা অনুষ্ঠিত হয়েছিল কার রাজত্বকালে? প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল কার রাজত্বকালে? উত্তর হচ্ছে অজাতশত্রুর রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল।